মাথায় রাখবেন কথাটা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাতে প্রতিটা যারা কাজ করতে চাইছে মালিকদের বোঝা দরকার যে আপনি লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছেন একটা বিল্ডিংয়ের পিছনে, আর মিস্ত্রি যখন আসছে তখনই আপনি এই ধরনের এগুলো করছেন, রেট খুঁজে বেড়াচ্ছেন কি। হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে এই রমজান মাসের জন্য একটু ভিডিও করা অসুবিধা হচ্ছে, কিছু মনে করবে না। তবুও আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি ভিডিও দেওয়ার জন্য। তো মূলত আজকের ভিডিওটা হবে, আমি কোনো কাজের বিষয়ে কিছু বোঝাবো না। আজকে আমি বলবো মালিক পক্ষর ব্যাপার নিয়ে কিছু কথা। মালিক পক্ষ বলতে যেমন ধরুন যে আমি মিস্ত্রি, আর একজন যে বাড়ি করবে সে হচ্ছে পার্টি কিংবা মালিক, আমরা যাই বলি সেই দিকটা। তো প্রথমত মালিকদের বলবো আমি, আর যত মিস্ত্রি ভাইরা দেখবে ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। মালিকদের বলবো যে আপনারা যখনই কোনো কাজের লেখাপড়া হয়, আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় কাজের বিষয়ে, যে আমি একটা বাড়ি করব, আমি একটা ফ্ল্যাট করব, আমি একটা গোডাউন করব, যেটাই করুন না কেন, তো আপনাদের একটাই আমি দেখি যে কিছু মিস্ত্রি কম বাজেট মানে খোঁজেন মালিক, যে আমি মিস্ত্রি খুঁজবো একটু কম বাজেটের মধ্যে। এটা কেন? আপনি কাজ করছেন ভালো মাল দিয়ে, আর মিস্ত্রি যখন আসবে মানে বাজেটটা কম বলে না, আপনি চাইছেন যে আমার কমে কাজটা করুক। সে মিস্ত্রি ভালো, কিন্তু আপনি চাইছেন সে কমে করুক। এবারে কমে করলে আপনাকে বলি, কমে কাজটা সবাই করতে পারবে। তাতে কি হবে? তাতে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। আর ক্ষতি এমন হবে যে পরবর্তীতে আপনি সেটা কিন্তু একদম মানে কিছুই করতে পারবেন না, যে তখন আপনি মাথায় হাত দিলেও কিছু হবে না, আর মানে ভেবে মরলেও কিছু হবে না। কাজ কিন্তু একবারই হবে। আপনি এই রেট নিয়ে কোনো সময় দামাদামি করবেন না, যেটা চলছে সচরাচর, এই যে 5 টাকা কম করুন, 2 টাকা কম করুন। কেন? আপনি লাখ লাখ টাকা সিমেন্ট, বালি, পাথর, রড ইত্যাদি ইত্যাদি জিনিসে খরচ করে দিচ্ছেন, কিন্তু যখনই মিস্ত্রির ব্যাপারটা আসবে তখনই কিন্তু মালিকদের মাথা ধরে যায়। কেন? এটা সব থেকে একটা বাড়ির কাজ, একটা প্রজেক্টের কাজ, যেখানে হোক না কেন, সব থেকে শ্রমটা থাকে কিন্তু লেবার মিস্ত্রির। সেখানে গিয়ে কিন্তু মালিক পক্ষ অনেকটাই মানে দ্বিধাবোধ করে যে টাকাটা নিয়ে, যে আমি কম টাকা দেব, কম বাজেটের মধ্যে মিস্ত্রি খুঁজব। কম বাজেটে কাজ সবাই করতে পারবে। সেখানে কি হবে? কাজ আপনি কম বাজেটে হয়তো 10 টাকার জায়গায় আপনি 8 টাকায় করলেন, তখন কি হবে কাজটা? এবারে আমাকে আপনি কাজটা প্রথমে দেখাতে নিয়ে গেলেন, আমি কি করব? আমি কি কাজটা ছেড়ে দেব? আপনি যখন বলবেন না দাদা আপনি 10 টাকা নিচ্ছেন, আপনি এক কাজ করুন 8 টাকা করে দিন, আর একজন বলেছে যে 8 টাকা করে দিয়ে মানে করবে। এবারে আমি তখন কি দেখব? আমি দেখব হ্যাঁ, ও যদি 10 টাকায় বাদ দিয়ে 8 টাকায় করছে, তাহলে আমিও 8 টাকায় করে দেবো আপনার কাজটা। সে তো চাইবে না যে আমার কাজটা হাতছাড়া হয়ে যাক। এবারে মালিক পক্ষকে আমি বলবো যে আপনার এখানে ভাবার বিষয় আছে, অবশ্যই ভাবার বিষয় আছে। আপনি ভাবেন যে ইনি কিভাবে কাজটা করবে। এবারে আমি কাজটা কেমন করে করব? আমাকে যখন আপনি 10 টাকা দিবেন না, ওই জায়গায় আপনি 8 টাকা দিবেন, তখন আমাকে কাজটা কি করতে হবে? একটা মিস্ত্রি 600 টাকা, আমাদের গ্রামীণ এলাকায় যেটা আমি বলছি আর কি। এবারে 600 টাকা যখন একটা মিস্ত্রি হবে, তখন আমি ওখানে কি করব? আমি যখন এই 8 টাকায় কাজটা আমি যখন করব, তখন কিন্তু ওখানে একটা হাফ মিস্ত্রি আমাকে ভরতে হবে। মাথায় রাখবেন কথাটা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাতে প্রতিটা যারা কাজ করতে চাইছে মালিকদের বোঝা দরকার
যে আপনি লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছেন একটা বিল্ডিংয়ের পিছনে, আর মিস্ত্রি যখন আসছে তখনই আপনি এই ধরনের এগুলো করছেন, রেট খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনার যে কাজের 12টা বেজে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না। আমাকেও করতে হবে। আমাকে যদি বলে যে আমার অন্যজন আমার 10 টাকার বদলে আমার 8 টাকায় কাজ করে দিচ্ছে, তো আমাকেও করতে হবে। নিরুপায় আমি কাজটা ছাড়ছি না। তো আমাকে এইরকম করতে হবে। একজন ভালো মিস্ত্রি, তার পেছনে আমি একটা হাফ মিস্ত্রি লাগিয়ে দিলাম, বুঝুন। নাহলে তো আমি কাজটা তুলতে পারছি না সেই রেটে। আমি যদি দুজনকে 600 করে 1200 টাকা দিয়ে দিই, তাহলে তো আমার হচ্ছে না। তাহলে আমি ওখানে একটা কমা মিস্ত্রি ভরে দেবো, একটা ভালো মিস্ত্রি ভরে দেবো। এবারে বুঝুন আপনি যে আপনার এই 5 টাকার জন্য যে আপনি কাজটা করাবেন, যাকেই করাবেন সে কিন্তু এই ধরনেরই কাজ করবে, কিচ্ছু করার নেই। কারণ টাকাটা সে পকেট থেকে গুনবে না, কিন্তু আপনার কাজটাও ছাড়বে না। যদি আপনি কাজের সম্বন্ধে না বুঝেন, তো আপনাকে দয়া করে বলবো যে এই সব ব্যাপারগুলো একটু করবেন না। যেটা রেট আছে চলছে বাজারে সেটাই করবেন। সেখানে হয়তো 2-1 টাকা কম বেশি হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন যে এই 15-র জায়গায় 10-এ আসবে, 20-র জায়গায় 15 আসবে, এটা কিন্তু একদম আনলিগাল। এটা হয় না এরকম। একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে একটা লেবার মিস্ত্রি একটা মোটামুটি একটা হিসাব করেই এগুলো করা আছে রেটগুলো। এবারে তার থেকে যদি কমে যায় তাহলে কিন্তু অসম্ভব, আপনাদের প্রচুর ক্ষতি। যত মিস্ত্রি ভাইয়েরা আছে অবশ্যই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে সবারই বুঝিয়ে দাও যে কিভাবে কাজগুলো আমরা করি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন দেখবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।